রক্ষণ ভাগে রয়েছে দৃঢ়তা এবং আক্রমণাত্মক মনোভাবের দারুণ সমন্বয়। দলের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ, দুজনই আধুনিক ফুটবলের আদর্শ সেন্টার ব্যাক, যারা শুধু ডিফেন্ড করেন না, প্রয়োজনে বল নিয়ে সামনে এগিয়েও যেতে পারেন। তাদের সঙ্গে ডান বাম দুই পাশ সামলাতে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্টিয়েলকে, যারা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান পারদর্শী। এছাড়াও তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বার্কো জায়গা পেতে পারেন স্কোয়াডে, যিনি ভবিষ্যতের বড় তারকা হিসেবে ইতিমধ্যেই নজর কাড়ছেন। মিডফিল্ডে আর্জেন্টিনার শক্তি যেন আরও ভয়ঙ্কর। এখানে রয়েছেন এমন কিছু খেলোয়াড় যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন অনায়াসেই। এনজো ফার্নান্দেজ মিডফিল্ডের ইঞ্জিন, যার পাসিং এবং খেলার বুদ্ধিমত্তা অসাধারণ। তার সঙ্গে রয়েছেন রদ্রিগো ডি পল, দলের ওয়ার্কহর্স, যিনি প্রতিটি বলের জন্য লড়াই করেন, আর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যিনি আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই ভারসাম্য বজায় রাখেন। এই ত্রয়ী হতে পারে আর্জেন্টিনার মিডফিল্ডের মেরুদণ্ড। এর পাশাপাশি তরুণদের মধ্যেও উঠে আসছে নতুন সম্ভাবনা, থিয়াগো আলমাদা ও নিকোলাস পাজ, যারা ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারেন এবং ইতিমধ্যেই কোচদের নজরে আছেন। তবে আর্জেন্টিনার আক্রমণ ভাগের কথা বললে সবার আগে যার নাম আসবে তিনি হলেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় হয়তো 2026 বিশ্বকাপেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে বিশ্বমঞ্চে নামবেন, আর সেটাই এই দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। মেসির উপস্থিতি মানেই শুধু গোল বা অ্যাসিস্ট নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাওয়া। তার সঙ্গে আক্রমণে থাকবেন জুলিয়ান আলভারেজ, যার গতি, পজিশনিং ও ফিনিশিং ক্ষমতা ইতিমধ্যেই বিশ্বমানের, আর লাউতারো মার্টিনেজ, একজন প্রাকৃতিক গোল স্কোরার, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এছাড়াও স্কোয়াডে জায়গা পেতে পারেন তরুণ ও প্রতিভাবান উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো, যিনি তার গতি ও ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষ ডিফেন্সকে ভেঙে ফেলতে সক্ষম। সব মিলিয়ে এই সম্ভাব্য স্কোয়াডটি একটাই বার্তা দিচ্ছে: আর্জেন্টিনা শুধু বর্তমানের চ্যাম্পিয়ন নয়, তারা ভবিষ্যতের জন্যেও নিজেদের প্রস্তুত করছে অত্যন্ত শক্তভাবে। অভিজ্ঞ খেলোয়াড়দের স্থিরতা এবং তরুণদের আগ্রাসী মানসিকতার এই মিশ্রণই হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র। দলটি যেমন জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়, তেমনি জানে কিভাবে নতুন প্রতিভাদের কাজে লাগাতে হয়। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে, এটা বলাই যায়। আর ফুটবল ভক্তদের জন্য এর মানে একটাই: আরেকটি রোমাঞ্চকর বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা আবারও ইতিহাস লেখার স্বপ্ন দেখবে। এখন দেখার বিষয় এই সম্ভাব্য স্কোয়াডটি কতটা বাস্তবে রূপ নেয়, আর তারা কি আবারও বিশ্বজয়ের গল্প লিখতে পারে কিনা।